আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত হতে বাংলাদেশে কিভাবে পণ্য প্রবেশ করে। আমি এখন আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটি, সেটি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, আর এটি হচ্ছে বাংলাদেশের ভিতরে, অর্থাৎ সংগ্রাম সীমান্ত বিওপির এই যে ইয়েগুলা দেখছেন আপনারা, পিলারগুলো বিওপির এরিয়া গ্যাসে বাংলাদেশে নিয়ে আসছে। এই যে আপনার জাফলং 0 পয়েন্টে যাওয়ার রাস্তা, আর এই পাশে আপনারা দেখছেন ইন্ডিয়ার ডাউকি বর্ডারের ঘরবাড়ি দেখা যাচ্ছে। এর মধ্যে দিয়ে আপনারা দেখুন কিভাবে আমরা ওই দেশ থেকে এদেশে, অর্থাৎ এপার থেকে ওপারে আমরা পণ্য নিয়ে আসছে। এই যে দেখছেন, এটি ভারতের ভিতরের একটি রাস্তা, সেখান থেকে তাদের দার্জু অর্থাৎ শ্রমিকরা কিভাবে পণ্য নিয়ে আসছে, একটু পরে আমাদের শ্রমিকের হাতে তারা সেই পণ্যগুলো দিয়ে দেবে। এভাবেই বর্ডার ক্রস হচ্ছে, আর সেদেশ থেকে আসা পণ্য আমরা এদেশে নিয়ে আসতেছি। এই যে এলাকায় নিয়ে আসছে, এই যে সীমান্ত ফাঁড়ির একদম গা ঘেঁষা বা তাদের দেওয়াল ঘেঁষা অংশে যেখানে পিলার পুঁতে রাখা হয়েছে, সেখানে সীমান্ত জাফলং বিওপির সীমান্ত এরিয়া, এই বিওপির এরিয়াটুকুর মধ্যে দিয়েও তারা নিয়ে আসছে। এভাবেই প্রতিনিয়ত এখন পর্যন্ত প্রতিদিনই এভাবে শত শত লোকের সামনে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হতে এভাবে সারাদিন যাবৎ একের পর এক এভাবে পণ্যগুলো নিয়ে আসা হয়। কিন্তু আমরা সাধারণত হয়তো বলে থাকি যে আয়ের পথ বা রুজি রোজগারের পথ বন্ধ থাকার কারণে হয়তো আমাদের শ্রমিকরা এখানে যাচ্ছে বা ইয়ে করে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিশু নারীদের ব্যবহার করে এক শ্রেণীর দালাল চক্র যে যারা দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে লাইনম্যান নামধারী। তারা এই পণ্যগুলোর গণনা করে রাখেন কে কত পিস মাল বা কত কিট মাল নিয়ে আসছেন। এই যে দুই ব্যক্তি দেখলেন, তারা এখানে দাঁড়িয়ে পাহারা দেন এবং কোথায় থেকে কোন দিক থেকে মাল আসতেছে সবগুলো তারা নজরদারি করতেছেন। এই যে আপনার জাফলং 0 পয়েন্টের রাস্তা নামার দৃশ্যের এরিয়াটি দেখলেন, আর এই দেখুন যে ইন্ডিয়ার রাস্তার দৃশ্যটি, আর সেখান থেকে এই যে একজন নারী শ্রমিক দ্রুত গতিতে এই বর্ডারের দিকে যাচ্ছেন, আবার তিনি ফিরেও আসবেন একটি পণ্যের বস্তা নিয়ে। এই যে ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। যদি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা।